তা আমি যে এই যে সমাজ যে এই জায়গাটা চলে গেল, এই জায়গাটা চলে যাওয়ার জন্য প্রথমত রাজনৈতিক ভঙ্গুর অবস্থা ছিল। সেই জায়গা থেকে আমাদের কিছুটা হলেও আমরা উত্তরণ হয়েছে। আর দ্বিতীয়ত যেটা আমি দেখেছি সেটা হলো যে মাদক একটা বিষয়, মোবাইল, প্রযুক্তির আমাদের অনেক ভালো দিক আছে, কিন্তু এই প্রযুক্তি আবার দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা কিংবা ইভেন বৃদ্ধরা পর্যন্ত মোবাইলের যে ভালো দিকটা সেটা ইউজ না করে খারাপ দিকটা যেভাবে আসক্ত হয়ে গিয়েছে, সেই জায়গায় আমার মনে হয় একটু কন্ট্রোল করার একটা সময় চলে এসছে। আরেকটা হলো দুর্নীতি আমাদের এই জায়গায় একটা বিরাট বিষয়। স্বজনপ্রীতি যেটা হয় সেটা সেই জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। এই জায়গাগুলোই যদি আমরা চিহ্নিত করি তাহলে আমার মনে হয় যে অনেকখানি আমরা মানে এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। কিন্তু এইটা একেবারেই আমরা যদি চিন্তা করি এটা ৩ মাসের মধ্যে সম্ভব কিংবা ৬ মাসের মধ্যে সম্ভব, আমার মনে হয় যে সেটা সম্ভব না। আরেকটা ভাই যেটা বলেছিলেন যে এই যে ধর্মীয় যে ইমাম, মুয়াজ্জিন আছে কিংবা অন্যান্য খ্রিস্ট ধর্মের আছে, বৌদ্ধ ধর্মের আছে, ধর্মীয় গুরু যারা আছে তাদেরকেও এই জায়গাটায় আমি দেখেছি মাননীয় বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেখা গিয়েছে বড় ক্রাইসিস হয়েছে, তিনি কিন্তু এই যে ধর্মীয় যারা ইমাম, মুয়াজ্জিন বলেন কিংবা অন্যান্য সম্প্রদায় তাদের কিন্তু এনে তিনি পরামর্শ নিতেন, কথা বলতেন। মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তিনিও এই ব্যাপারে, আপনি জানেন যে রমজানের সময় একটা হয়েছিল, সমস্যা হয়েছিল, সেটা কিন্তু একজন স্কলার, ধর্মীয় স্কলার আমাদের ইসলাম ধর্মের, তাকে কিন্তু নিয়ে আসে তিনি পরামর্শ নিয়েছিলেন। তা আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের অ্যাড্রেস করা সম্ভব। আর যেটা হলো যে সমাজ এমন একটা জায়গায় গিয়েছে, আপনি যে কোন জায়গায় বলেন, এই যে মহিলা মিরপুরে যে মা ৭ দিন যাবৎ একটা ঘরের মধ্যে বদ্ধ অবস্থায় ছিল এবং তার মেয়ে পাশে থাকে, শিক্ষিত মেয়ে, একজন টিচার, এবং তার ছেলে একজন বুয়েটের টিচার, তার আরেক ছেলে একজন যুগ্ম সচিব, তার আরেক ছেলে কানাডাতে থাকে, এরকম একটা পরিবারের মা এইভাবে নির্মমভাবে আপনি কার কাছে প্রত্যাশা করবেন? আমি তো মনে করি গোটা মানে সমাজই এখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কেউ কাউকে মনে হয় চিনছে না, কেউ কারো দায়-দায়িত্ব নিচ্ছে না। এই জায়গাতেও আপনি মনে করেন যে সমাজের সচেতন নাগরিক সবাই যদি এগিয়ে না আসে, তাহলে এককভাবে সরকার বলেন কিংবা মানে বিরোধী দল বলেন, এককভাবে কারো পক্ষে সম্ভব না।